ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হচ্ছে। বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আদিবাসীদের ব্যবহার করে নিয়েছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন শ্রী বর্মন বলেন, বিগত দিনে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস। বর্তমানে আদিবাসীদের দাবি দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করে কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের কখনো উন্নয়ন সম্ভব নয়। তার কথায় কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে খেলা করছে। এদিন তিনি আরো বলেন, আইএনপিটি দল থেকে 9 জন এবং টাকারতলা বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মথা দল থেকে 2 জনের মোট 11 পরিবারের 42 জন ভোটার আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। প্রেক্ষাপট বিবেচনা করে আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সময় যিনি আইএনপিটির নেতৃত্ব দিতেন শিবচন্দ্র দেববর্মা মহাশয়, ওনার নেতৃত্বে 9 জন রাজ্যের আইএনপিটির নেতৃত্ব, যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন, মানুষকে দিশা দেখানোর লক্ষ্যে, মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং ত্রিপুরা জাতিগোষ্ঠীর ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। শিবচন্দ্র দেববর্মা মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্ব যোগদান করছেন তারা হলেন বিশ্বনন্দ দেববর্মা, উপানন্দ দেববর্মা, বিক্রম দেববর্মা, খগেন্দ্র দেববর্মা, দেবাশিস দেববর্মা, অমল কুমার দত্ত, শ্রী বীরচন্দ্র দেববর্মা, শ্রী প্রদীপ কুমার সিংহ। ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন। তাদের হাতে পতাকা তুলে দেবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জমাতিয়া মহাশয়। তাছাড়াও টাকারতলা বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মথার 2 জন নেতৃত্ব, সুধীর দেববর্মা এবং শচীন্দ্র দেববর্মা, ওনারাও আজকে মনস্থ করেছেন কংগ্রেস দলে যোগদান করবেন। এই 9 জন প্লাস 2 জন 11 জন, 9 জন আইএনপিটি থেকে 2 জন, ত্রিপুরা মথা থেকে 11 জন সভ্যের মোট 42 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলের তরফ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে। নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন, যা করেছে কংগ্রেসই করেছে। আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না। সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজেই আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। উনি বলেছেন এডিসি গঠন থেকে 17 থেকে 20টা আসন তা বৃদ্ধি করা, সংবিধান সংশোধনের মাধ্যমে কাজের অধিকার, বনাধিকার আইন, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি। কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে ত্রিপুরা জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন, এখনও
এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার হাতে। কাজে আমি সহ আমরা আগামী দিন, এটা সবে শুরু, যারাই রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক, তারা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করবেন। আমি অনুরোধ করব যারা এখানে এসছেন আপনারা দয়া করে মঞ্চে আসুন। ইয়াং ভাইজি আসুন, আপনারা আপনাদের দলীয় পতাকা এবং উত্তরীতে বরণ করে নেবেন। মাননীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা মহাশয় এবং আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান শঙ্কর কুমার মহাশয়।